আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সবুজের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এল নিনোর প্রভাব নিয়ে, মূলত একটা ধারণা পেয়েছে এবং এটা নিয়ে আপনি প্রতিবেদন তৈরি করেছেন, সেখানেও আমরা জেনেছি। এখন আবহাওয়ার আপডেট একটু জানতে চাই। আজকে বলা হচ্ছিল রাজধানী সহ বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা এখনো টিকে আছে কিনা, হলে কটা নাগাদ হতে পারে, এবং তাপমাত্রা আপডেট কি জানাচ্ছে আসলে আবহাওয়া অফিস? রাকিব, আমি আবহাওয়া অফিস থেকে এখন শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয় আছি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখান থেকে আমি আসলে আবহাওয়ার এই অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে যে কৃষির উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে সেইটা নিয়ে আমি এখানে যারা বিশেষজ্ঞ আছেন তাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে যেমনটা বলছিলেন আবহাওয়া অফিস, যে এই অতিরিক্ত তাপমাত্রা বা 2 থেকে 3টি তাপপ্রবাহ হতে পারে। পাশাপাশি কিন্তু দেশের কিছু অঞ্চলে এই মাসের মাঝামাঝি থেকে শুরু করে শেষের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং ঢাকা এবং তার আশেপাশেও এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা হতে পারে। তবে এই যে তাপমাত্রাটা এই অতিরিক্ত অবস্থান নিয়েছে, এইটা দীর্ঘস্থায়ী হবে আরো কয়েকদিন। আমি একটু জানতে চাইবো, আমাদের সাথে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী। ওনার কাছে জানতে চাইবো যে এই যে অতিরিক্ত তাপমাত্রা বর্তমানে বিরাজ করছে, এল নিনো সক্রিয় আছে, কৃষি খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনি একদমই ঠিক বলছিলেন যে দেশের যে এখন যে আমরা যে গরম যে তাপমাত্রাটা দেখছি, এটা কিন্তু আমাদের কৃষিতে আসলে সবচেয়ে বেশি ক্ষতি। বিশেষ করে আমাদের মাঠ ফসল যেগুলি আছে, আপনি পরাগায়ন যেখানে আপনি জানেন যে কৃষিতে পরাগায়ন একটা মোস্ট ইম্পর্টেন্ট। পরাগায়ন না হলে আমাদের যে ফল হওয়া বা এই যে ফুল থেকে যে ফল হওয়া, বা আমাদের যে এই যে আমরা বলি যে অতিরিক্ত তাপমাত্রা আমাদের যদি এটা 35-এর বেশি যায়, আমাদের যে শালক সংশ্লেষণ যে প্রক্রিয়া, সেটা কিন্তু সমস্যা হয়। যে গাছের যে জৈবিক প্রক্রিয়া, গাছ যে শক্তি গ্রহণ করে, তো সেই জায়গাটা কিন্তু সমস্যা হয়। এবং এছাড়া কিন্তু বিভিন্ন রোগ বালাইয়ের যে প্রাদুর্ভাব, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। এবং এটা কিন্তু আমাদের বিশেষ করে এখন আমাদের যে বিভিন্ন ফলগুলি আছে গাছে, ফলের জায়গায় যদি আমি বলি, সেগুলি কিন্তু দ্রুত পেকে যেতে পারে। তাহলে এই সার্বিক মিলে কিন্তু, আর এখন হয়তো আমরা যে মাঠ ফসল, আমাদের হয়তো ধান হয়তো অধিকাংশ এলাকা থেকে কিন্তু ধান উঠে গেছে, কিন্তু এরপরে যে সবজিগুলি আছে, তো সেখানে কিন্তু সেচের পরিমাণটা কিন্তু অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো এতে কিন্তু মানে সেচের খরচের উপর কিন্তু আমাদের একটা ইম্প্যাক্ট, যে একটা প্রভাব কিন্তু তৈরি হবে। তো এই সার্বিক মিলে মাঠ ফসলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা। এর বাইরে আপনি যদি এই যে আমাদের পোলট্রি খাতের দিকে যদি তাকান, সেখানে কিন্তু আমাদের এই বিশাল যে এই যে তাপমাত্রা যদি এরকম যে হিট স্ট্রোকের একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। এই সার্বিক দিক থেকে কৃষি খাত সহ স্বাস্থ্য খাত এবং বিদ্যুৎ খাতেও এই অতিরিক্ত তাপমাত্রার একটি প্রভাব বিস্তার করবে বলে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এই যে অতিরিক্ত তাপমাত্রা, এটার নেতিবাচক প্রভাবটাই পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে আসলে দেখা যাচ্ছে কোথাও তেমন কোনো সুখবর নেই। নিশ্চয়ই সবুজ মাহমুদের পরে যখন আপনার সঙ্গে যুক্ত হবো, আরো কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব। সহকর্মী সবুজ মাহমুদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।